প্রত্যেক মাসের 1 তারিখে 1 লাখ টাকা বাইত ফাড়ায়, আর আবার বউ মেকআপ কিন্তু বিল্লা প্রত্যেক দিন বাজারও যায়, ঠিক কিনা? 1 লাখ টাকা বেতন পায়, এত কষ্ট করে 1 লাখ টাকা বেতন পাইয়া বাড়িতে বাড়ায়, আর আবার বউ 60,000 টাকা মার্কেট করে, কথা ঠিক কিনা? এবার বউয়ের চুনুর দাম বলে 2,500 টাকা। চিন্তা করছেন? হ্যাঁ, হাতে মোয়ের বিটে 50 টাকা ক্রিম দেয় না, আর এবিটির ক্রিমের দাম 2,500 টাকা। ভাই এগুলো কি শুরু করলাম আমরা? আমাদের কেন অনুতপ্ত হয় না? কখন জানি বাবা চলে যাবেন। এই যে এখানের মধ্যে আসছি, এখানে যত মানুষ আসছি, যত মানুষ বসেছি, হয়তো সবার আমার কথা ভালো লাগবে না, যেই কথা বলো সবার ভালো লাগবে না, এটা আমি জানি। মনে করেন 10 জনের ভালো লাগলে আরো 10 জনের খারাপ লাগবে, কারণ 10 জনের খারাপ এইটা ভেবে লাগবে হয়তো তার জীবনের সাথে আমার কথাগুলো অনেকটা মিলে যাবে, ওই জন্য হয়তো বা খারাপ লাগবে। কিন্তু আমি খারাপের জন্য বলি না, আল্লাহর কসম করে বলি, আপনি আপনার পরিবারকে যেমনভাবে চালাচ্ছেন, পশ্চিমারা এই কালচার আপনাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। গোটা পৃথিবীর মধ্যে আপনি তাকিয়ে দেখেন পশ্চিমারা এত উপরে কেন উঠেছে, তাদের এত টাকা পয়সা কিভাবে হয়েছে। আজকে আপনি টাকা পয়সার দিক দিয়ে বলেন, অর্থনৈতিক, সামাজিক, যত কিছু বলেন, সব দিক দিয়ে তারা উপরে আছে। কেন আছে জানেন? কারণ আমাদের সন্তানদেরকে তারা দুনিয়ার প্রতি, হালকা টাকা পয়সার প্রতি লোভ ঢুকিয়ে আমাদেরকে গ্রাস করে রেখেছে, মোবাইল দিয়ে, টাকা পয়সা দিয়ে, দুনিয়া দিয়ে গ্রাস করে রেখেছে। এখন মুসলিম জাতি এদিকে ঝুঁকে আছে, আর তারা তাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন? আমাদেরকে মুসলিম জাতিকে তারা ডুবিয়ে রেখেছে। আপনি দেখেন গোটা পৃথিবীতে যদি 150 কোটি মুসলিম হয়, 150 কোটি মুসলিম যদি কোরআনের কথা বলে, গোটা পৃথিবীতে 1 সপ্তাহ সময় লাগবে না দিন কায়েম হতে। বলে না, সবাই ঝুঁকে আছে। কেউ ফোনের মধ্যে বিজি, কেউ তার নিজেকে নিয়ে বিজি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের প্রথম ওষুধ হচ্ছে তার নিজেকে নিয়ে ব্যস্ত করে রাখা, তার ভবিষ্যতের পরিকল্পনা তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া। যার অন্তরের মধ্যে একবার ভবিষ্যতের চিন্তা ঢুকে যায়, তার পক্ষে আর কখনো ঠিক পথে থাকা সম্ভব হয় না। একবার যদি শোনে যারে ভবিষ্যতে কি করব, বিয়ে শাদী করবো, সন্তান সন্ততি হবে, বন্ধু বান্ধবের সাথে চলে, হাতে কয় 50,000 টাকা দিতে আমার কিচ্ছু হয় না রে, তুই কেমনে করবি? 50,000 হইতো না, বিদেশ যাইতে হইব। বেতন কত? 1 লাখ, যাইতে হইব বিদেশ, হবে না। তে 1 লাখ টাকা প্রত্যেক মাসে ভাড়ায় ভাই, কয় লাখ? 1 লাখ ভাড়ায়। কেমন ভাবে বোঝাবো মা? তুমি তোমার স্বামীর ওই প্রবাসের মধ্যে ফালাইয়া তুমি রাস্তার মধ্যে বেগানা হইয়া চলাফেরা করো। আমি বিশেষভাবে অনুরোধ করে বলবো, আপনারা আপনাদের পরিবারগুলাকে আপনারাই কি করতে হবে? ঠিক করতে হবে। আমি যতই চিল্লাই লাভ হবে না। লাভ হবে? লাভ হবে? লাভ হবে না। আমি চিল্লাইতে পারবো, কোনো লাভ হবে না। আপনার ঘর আপনি ঠিক করতে হবে। আমি এখানে বসে যতই হুঙ্কার দেই, সমাজ ঠিক হবে না। সমাজের ওই নেতা, যে নেতার কথায় 10-12 জন ছেলে কথা শোনে, সে যদি আজকে থেকে তুই নামাজ না পড়লে এলাকার মধ্যে চলতে পারতি না, পরের দিন থেকে তুই নামাজও যাইব, ঠিক না? যাইতো না? যাইব। তাহলে বুঝতে হবে যে এই দুনিয়ায় যেহেতু আমরা সারা জীবন থাকতে আসি নাই, এই দুনিয়ার মায়ায় পড়া যাবে, দুনিয়ার মায়ায় পড়া যাবে না। আর আমি বারবারই বলি, আমরা যখন এমন কথাবার্তা শুনি আমরা আবেগপ্রবল হয়ে যাই। আমাদের কাছে মনে হয়, ইস রে, কালকে সোয়ালের থেকে নামাজ দিলাম। হুজুর খেলে আমরা কয় না, কালকে সোয়ালের থেকে নামাজ চাও কেমনে পড়ি? আমার তো অনেকে কল দিয়েও কয়, হুজুর কালকে সোয়ালের থেকে ইনশাআল্লাহ, কালকে সোয়ালের থেকে। তারা 5টার সময় কল দিছি, ভাই কইও, হুজুর উঠছি, হুজুর উঠছি। তো উঠছো তো নামাজ পড়লাম। সকালবেলা দেওয়া হয়েছে 7টার সময়, নামাজ পড়ছি নি? পড়ছি। তো মসজিদ উঠছিলাম, আইতাম পারছি না। আছে না নাই? হ্যাঁ, কেমন ভাবে হবে? এগুলা করা যাবে না। এগুলা হচ্ছে মুনাফিকি আলামত। এগুলা কি মুনাফিকি আলামত। আমি বলি না আপনি আমার সাথে নিয়ত করেন যে আমি নামাজ পড়বো, আমার সাথে নিয়ত করা লাগবে না। আপনি আপনার নিজের সাথে নিয়ত করেন। আপনি আপনার নিজের সাথে নিয়ত করেন যে আমি নামাজ পড়বো, ইনশাআল্লাহ আজ থেকে আমি নামাজ পড়বো, আজ থেকে আমি একত্ববাদিতা হলাম, আমি আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনাকে কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? কেউ ঠেকাতে পারবে না। নামাজ পড়ে 2 দিন 3 দিনের দিন কয়েকটা বড় কাজ পাইছি রে, তো কি হয়েছে? নামাজ শেষ। আহা বাবা, এগুলা করা যাবে না, এগুলো করা যাবে না। সর্ব অবস্থায় সর্বক্ষণ সুখে দুঃখে ডাকতে হবে একজনাকে, তিনি কে? আল্লাহকে ডাকতে হবে। তাহলে পরিবারগুলোর মধ্যে কোরআন ঢুকাতে হবে। কি ঢুকাতে হবে?
কোরআন ঢোকাতে হবে। লজ্জা করার কিছু নাই। এখানে মানুষ কয়জন? এই কয়েকজন মানুষের সামনে যদি লজ্জা করেন কেমনে হবে? কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। আল্লাহ তাআলা বলবে, এই নাফরমান এদিকে আসে। নামাজের কথা হই না, কোন দিকে দৌড় দিছিলা? এদিকেই তখন আল্লাহর কাছে দাঁড়াইবে, আল্লাহ নামাজ পড়ছিলা? হ্যাঁ পড়ছিলাম। আসলে পড়ছিলা? হ্যাঁ। আচ্ছা তোমার আমল নামাটা দেখো তো। ওই যে হুজুরে কইছিল তোমার নামাজ পড়তা, তুমি যে কইছিলাম পয়রাম পয়রাম কইছে কোনা দিয়ে ঢুকিয়া যাই গেছিলে, দিক দিয়ে দেখো তো। দেখা যায়নি? এলইডি লাগাই দিও সামনে, দেখা যায়? নামাজ দিয়ে দেখা যায়? কি করছো দুনিয়ার মধ্যে? নামাজের কথা তো বলছিল, তোমার তো চুরি করতে বলে নাই। দেখো কি কি বলবেন? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলার জন্য প্রস্তুত আছেন তো? আপনি যত ওয়াক্ত নামাজ ছেড়েছেন তত ওয়াক্ত নামাজ হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন? কে কে প্রস্তুত আছেন? আল্লাহর কাছে কে হিসাব দিতে পারবেন? আল্লাহ তাআলা বলেন সবচাইতে সহজ হিসাব হচ্ছে ওইটা। আল্লাহ তাআলা বান্দার আমলনামা দেখবে আর বলবে, যাও তোমাকে মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। ওইটাই হচ্ছে সবচাইতে সহজ আমলনামা। ওই আমলনামা কি আপনার কপালে জুটবে? জুটবে? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? কেমনে গ্যারান্টি দিবেন? একদল এদিক দিয়ে নামাজ পড়ে গ্যারান্টি দিতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে বা তাহাজ্জুদ পড়ে। আর আপনি তাহাজ্জুদ থাক দূরের কথা, আপনি সকালে ঘুম থেকে ওঠেন 11টার সময়। আছে না? 11টার সময় আবার টাইম না তোলার লাগে। আমি একদিন একটারে জিগেলাম, কি তারে ভাই নামাজ হয় নাকি? আরে শীত। কয় হুজুর শীতকাল তো, শীতকাল হইলে কয় আমি উঠতাম লয়, শয়তানে কয় উঠিস না রে। কি আরে? কয় আমি একদিন হুজুর উঠতাম লাগছিলাম, নামাজ পড়াম। আচ্ছা ঠিক আছে, ল্যাপটে ফালাইছি, দরজার সামনে দিয়ে শয়তানে লাড়ি লয়ে দাঁড় রয়েছে, কয় তাড়াতাড়ি হোত। কি দেখো? কয় তাড়াতাড়ি হোত, 12টি ঠ্যাঙ্গের ভিতরে ভিড়া দেন, তারা বলে শয়তানে কয়। চিন্তা করছেন তো কত বড় শয়তান? তে নিজে কত বড় শয়তান, তারে বলে শয়তানে কয় তুই বাড়িলে তোর ঠ্যাঙ্গের ভিতরে ভিড়া দেন, মানে তে নামাজ পড়তে না বাহানা। আছে রে, আছে কি? আমার যুবকদের মধ্যে মনে হয় নাই আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে কবুল করুক। চিল্লায় পড়তে হবে আমিন।